মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারের উপর ওষুধ কোম্পানির 2 জন বিক্রয় প্রতিনিধি কর্তৃক হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত অবস্থায় এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে ওষুধ কোম্পানির 2 জন বিক্রয় প্রতিনিধির হামলার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন করেছে হাসপাতালে কর্মরত ডাক্তার, উপসহকারী মেডিকেল অফিসার, সিনিয়র নার্স, ফার্মাসিস্ট, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, টেকনোলজিস্ট, এমএলএস সহ সকল কর্মকর্তা কর্মচারীরা। মেডিকেল অফিসারকে কিছু বহিরাগত হঠাৎ করে লাঞ্ছিত করে, যার কারণে আজকে আমাদের এই মানববন্ধন এবং কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের যে স্যাক চন্দন সাহেব স্থানীয় 8-10 জন মিলে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করে। এটা হচ্ছে অফিস চলাকালীন সময় হয়েছে, মোটামুটি 11:30 থেকে 12:15টার দিকে। নিরাপদ কর্মস্থল চাই এই স্লোগানের ব্যানারে মানববন্ধনে হাসপাতাল কর্মকর্তা কর্মচারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত এবং বিচার না হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালু থাকবে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে প্রায় 300 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়। হাসপাতালে কর্মরতদের এই কর্মসূচিতে সকল রোগী বহির্বিভাগে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তবে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার আহাত নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের ওপর হামলা যারা করেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি সহ নানা কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের সিভিল সার্জনের অনুমতিক্রমে আমরা আউটডোর সেবা বন্ধ রেখেছি। যে পর্যন্ত আসামিদের গ্রেপ্তার না করে বিচারের আওতায় না আনা হবে সে পর্যন্ত আমরা আউটডোর সেবা বন্ধ রাখবো, এবং এই কারণে আমরা মানববন্ধন করতেছি এবং রোগীদের সার্বিক দিক বিবেচনা করে আমরা ইমার্জেন্সি সেবা এবং ইনডোর সেবা যথাযথভাবে চালু রেখেছি। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।